আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়ায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে গেছে এবং ট্রাকটি ধ্বংস না হলেও রাস্তার পাশে পড়ে গেছে। এই দুর্ঘটনায় যে মাইক্রোবাসটি ছিল তাদের সকলের বাড়ি বাগেরহাটে, তারা কুমিল্লা থেকে গলদা চিংড়ি রেণুপোনা ভর্তি করে বাগেরহাটে ফিরছিল। আর এই বসুন্ধরা গ্রুপের সিমেন্টের ট্রাকটি হয়তো মোংলা থেকে সিমেন্ট ভর্তি করে ঢাকার দিকে যাচ্ছিল। আজ শুক্রবার ভোর 6টা 2 মে 2025 খ্রিস্টাব্দ ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়ায় পৌঁছলেই সরাসরি সড়ক দুর্ঘটনা ঘটে। আপনারা জানেন গত রাতে ঝড় বৃষ্টি ছিল, আবহাওয়া অনুকূলে ছিল না, আর হয়তো চালকেরা তন্দ্রাচ্ছন্ন ছিল দেখছেন, সেই কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার যে অবস্থা মনে হচ্ছে, মাইক্রোবাসটি বাম পাশেই ছিল, বাম পাশেই আছে এবং ট্রাকটি থাকার কথা ছিল ডান রাস্তার অন্য পাশে, কিন্তু দেখছেন ট্রাকটি মাইক্রোবাসটিকে অ্যাক্সিডেন্টের পরে ডান পাশেই চলে গেছে। অর্থাৎ আপাতত দৃশ্য দেখে মনে হচ্ছে ট্রাক ড্রাইভারের দোষ, মাইক্রোবাসটি তার বাম পাশেই আছে কিন্তু ট্রাকটি দেখছেন এখনো উল্টা পাশে, তার ডান পাশে চলে গেছে। হয়তো এই ট্রাকটি সরাসরি মাইক্রোবাসটিকে চাপা দিয়েছে। দেখছেন নাম্বার প্লেট 110033। আর ট্রাকটির নাম্বারও দেখাবো। মাইক্রোবাসটির একেবারে কিছুই নেই। মাইক্রোবাসটিতে পলিথিনের মধ্যে যে রেণুপোনাগুলো ছিল সেগুলো ইতোমধ্যে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, হয়তো মানুষে সংগ্রহ করে নিয়ে গেছে। দেখছেন ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেছে, উল্টা পাশে, রাস্তার যে পাশে থাকার কথা ছিল ট্রাকটি সে পাশে নেই। দেখছেন ট্রাকটির নাম্বার প্লেট দেখুন, ঢাকা মেট্রো 152626। আর মাইক্রোবাসটি দেখছেন রাস্তার বাম পাশেই আছে কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে। রেণুপোনার পলিথিনগুলো, বস্তাগুলো নিচে পড়ে আছে কিন্তু রেণুপোনা নেই, হয়তো কেউ সংগ্রহ করে নিয়ে গেছে। এই 3 জন আরোহীর 3 জনই আহত এবং ইতোমধ্যে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ড্রাইভার চঞ্চল চাকলাদার, যার বাড়ি বাগেরহাটে, ইতোমধ্যে মারা গেছেন। বাকি 2 জন চিকিৎসাধীন। আমরা সকলেই সতর্ক থাকবো, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটি পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি যদি দুর্ঘটনায় আক্রান্ত হয়, আহত বা নিহত হয়, তাহলে সেই পরিবারের আর দুঃখের সীমা থাকে না এবং যে গাড়িটিও ধ্বংস হয়ে যায় সেই গাড়িটি মালিকের পক্ষে আবার নতুন করে তৈরি করা অনেক সময় সম্ভব হয় না। ফলে দুর্ঘটনার ফলে সকলেই পথে বসে যান, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন, আহত নিহত হন, মর্মাহত হন। তাই আমরা সকলে সতর্ক থাকব এবং এই মাইক্রোবাসটির মালিক পক্ষ খোঁজ খবর নিয়ে মাইক্রোবাসটি উদ্ধারের ব্যবস্থা করবেন। যে বাসটিকে ইতোমধ্যে গোপালগঞ্জের গোনাপাড়া ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে এবং এই ট্রাকটিকেও হয়তো গোনাপাড়া ভাটিয়াপাড়া উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। দেখছেন দুর্ঘটনার পরপরই ট্রাক ড্রাইভার ও চালক পালিয়ে যায় এবং মাইক্রোবাসটির 3 জন আরোহী মারাত্মকভাবে আহত হন এবং ইতোমধ্যে ড্রাইভার নিহত হয়েছেন। আমরা সকলে সতর্ক থাকবো, এ ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভিডিওটি দেখে ভালো লাগবে, ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।